আহা, একটা ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করল, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল নবী বিয়ে করছে গো। কিছুদিন পরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলের বাড়ি চলে গেছে। এ মুসলমান, আমার মারা যারা ওয়াজ শোনো, শুনে নাও, ভালো করে শুনে নাও। আর এখন তো জামানা খারাপ, শ্বশুরের কাছে তো দূরের কথা, নিজের বাবার কাছেও মেয়ে সুরক্ষিত নয়। জোরে বলেন ঠিক কিনা? লম্পট বাবা, এদেরকে শিরশ্চরে শিরচ্ছেদ করা লাগবে, এদেরকে খুন করা লাগবে। এদের বিচার হলো গলায় রশি দিয়া কুত্তার মতো ডোরায়া, কুত্তার মতো ডলে ডলে তাদের মারা লাগবে। কারণ এই সমাজে ইসলামের আইন নাই। আরে যে দেশে ৯৯% মুসলমান, সে দেশে কোরআনের আইন কেন চালু হবে না? করতেই হবে আইন চালু, কারণ ওই নাস্তিকদের আইন চলবে না, চলবে না, চলবে না। জোরে জোরে বলো ঠিক কিনা? আমার বাবারা, হযরতে মুসলমান দিলের কান্ডায় লাগা শোনো, বলে যে মাকে আমাকে দিছেন, সেই মা হলো জিনাকারী, সেই মা হলো বেপরদায় চলে। সুতরাং আমার মা, আমার আব্বা জান আমাকে একটা ভালো মা দেয় নাই। আমি যুবকদের হাতে ধরে বলি, বিয়ের আগে বাবার কাছে বলবা, মার কাছে বলবা, মা গো একটা কালো মেয়ে দাও, সে মেয়েটা যেন নামাজি হয়। একটা ভ্যান চালকের মেয়ে হয়, সে যেন নামাজি হয়। একটা রিক্সা চালকের মেয়ে হয়, সে যেন নামাজি হয়। সে যেন হালাল কোরবান্দি হয়, সে যেন দুনিয়া আলুবি না হয়, পর্দা মেনে চলে। এমন একটা মেয়ে যদি তোরা যুবকরা পেয়ে যাস রে বাবা, এই দুনিয়ার মধ্যে শান্তিময় জায়গা পেয়ে যাবি। আমি মাদেরও বলবো, ডাকতে বলবি, মা আমি নারী কুলে জন্ম নিছি, বিয়ে যেহেতু করাই লাগবে গো মা। ওই বিয়ে করার আগে একটা দাবি করব, আমাকে একজন ভ্যান চালক দাও, রিক্সা চালক দাও, দিন মজুরি দাও, কোনো কষ্ট নাই। তবে ওই হারামখোর ঘুষখোর কোনো ছেলে চাই না, সুদখোর কোনো ছেলে চাই না। এমন একটা ছেলে দিবা ৫ ওয়াক্ত সালাত আদায় করবে, এমন একটা ছেলের লগে বিবাহ দিবা গো মা, যে ছেলেটা কোরআন পড়তে পারে, হাদিস জানে, কোরআন সম্পর্কে জ্ঞান আছে। ওই ছেলেটার লগে আমার বিবাহ দিবা। সারাদিন পরে একবেলা খানা খাইবে, হালাল খাইবে, আমাকে পর্দায় রাখবে। আজকে আমার দেশের যুবকগুলো ল্যাংটা বানাইয়া বউরে নিয়া মোটর সাইকেলে হা খেয়ে বেড়ায়, আর আমার অনেক যুবকগুলো ওদিকে হা করে তাকাইয়া জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, শুনে নে, শুনে নে, আল্লাহর আদালতে কি জবাব দিবি রে যুবক? আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবি না। জোরে বলেন ঠিক কিনা? দাবি করবি মা রে, ও মা, সবাই তোর আলেম হবে না, সবাই তোর বক্তা হবে না, সবাই তোর বড় আলেম হবে না, হাফেজ সাহেব হবে না। বলবি মা গো, এমন একটা ছেলে দিবা সে হালাল খায়। আজকে আমার দেশের আমি জরিপ করে দেখেছি 90% শিক্ষিতরাই হলো দুর্নীতিবাজ। কারণ আমার দেশে ঘুষ সুদ খায় না, আমার দেশে ঘুষ খায় কারা? শিক্ষিতরা। আমার দেশে কোনো রিক্সা চালক ঘুষ খায় না, আমার দেশের কোনো ভ্যান চালক ঘুষ খায় না, আমার দেশের কোনো কৃষক ঘুষ খায় না। আমার দেশে বিদেশ থেকে পিএইচডি করিয়া, বিদেশ থেকে ডিগ্রি আনিয়া অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা তারা ঘুষ খায়। আর এই ঘুষখোরের লগে মেয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাস। মেয়ে গাঙ্গে কেটে ফেলে দে, সারা জীবন মেয়েকে ঘরে রাখ, তবু ঘুষখোরের হাতে দিস না, সুদখোরের হাতে দিস না। একটা হালাল জাদা, একটা হালাল খোর বান্দার হাতে যদি দিতে পারিস, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি। জোরে বলেন ঠিক কিনা? হারামখোরের লগে মেয়ে দেয়, এই হারামখোর ও অফিসে বইয়া ঘুষ খায়, বাড়ি গাড়ির মালিক হইছে, এত মালিক, খালি মেয়ে বিয়ে দেওয়ার সময় চিন্তা করে মেয়ে সুখে থাকবে। সবচেয়ে বড় সুখ যে ছেলে কোরআন পড়তে পারে, নামাজ সালাত ৫ ওয়াক্ত সালাত জামাত আদায় করে, যে ছেলেটা হালাল খায়, যে ছেলেটা পর্দার বিধান মেনে চলে, এমন একটা জামাই বানাতে পারলে জীবন সাকসেস। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার কথা হলো, অনেক যুবক কইব, হুজুর আপনি আমাদের না, আমি আপনাদের বিরুদ্ধে করছি না, আপনাদের বিরুদ্ধে করছি না, আপনি হালাল করে হন। শুয়োরের গোশত খা হারাম না হালাল? সুদ খা, ঘুষ খা হারাম না হালাল? জোরে কয় না কেন? আরো জোরে। নিশা করা হারাম না হালাল?
তাহলে এই যারা শুয়োরের গোস্ত খায় না, সুদ খায়, শুয়োরের গোস্ত খায় না, তারা ঘুষ খায়, আমি কত বড় বদমাইশ দেখছেন, ওটাও হারাম এটাও হারাম, তো ওইটা খাবি আগে, জোরে বলেন ঠিক কিনা? ওটা খাবি? সুদখোর ঘুষ করে দেশ গেছে বইরা, সুদ ঘুষ জিনা ব্যভিচার যেভাবে উঠে পড়ে লাগছে, এর থেকে বাঁচাইতে হলে দিন এলেমের কোনো বিকল্প নাই, ঘরে ঘরে মাদ্রাসার দরকার, জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে জ্ঞান চর্চার দরকার, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমি যুবকদেরও বলবো, মহিলাদেরও বলবো, মারে এখনো সময় আছে, যারা বিয়ে করেছেন তারা তো করে ফেলেছেন, যারা এখনো বাদ আছেন দয়া করে একটু বিবেচনা করবেন, আমার কথাগুলো জ্ঞান দিয়ে শুনবেন, আমার কথাগুলো শুধু কান দিয়ে শুনবেন না, জ্ঞান দিয়ে শুনবেন, জ্ঞান লাগাবেন, জ্ঞান এই মন লাগাবেন, লাগায় শুনবেন যে রুহুল আমিন ভাই কথাগুলো বলে গেল, এটা এই কত দূর, কতটার ওয়েট কত দূর, এটা যাচাই বাছাই করবেন। আর এইরকম একটা ফ্যামিলি যদি পান, আর বর্তমান বিয়ে দেওয়ার আগে মেয়ের মারে যাচাই করবেন, মেয়ের মা বেপর্দা কিনা। ওই তিশার বুড়ো আর একটা বান্দর দেখছেন মিডিয়া কাঁপাইতেছে, আমি কি দুই বান্দরে দড়ি আগে গলায় রশি দেওয়ার দরকার, জোরে বলেন ঠিক কিনা? দুই বুড়ো বান্দর, এক জুয়ান বান্দর, ও নাকি প্রফেসর, ওর জুতা পিটানোর দরকার, এই সব প্রফেসর জাতিরে কি দিব? কথা কয় না, শিক্ষকের নাম কি? মুস্তাক শয়তান, জোরে কোন ঠিক কিনা? ও কেমনে প্রফেসর হয়? জাতির এখন শেষ করার লগ্নে চলে গেছে, ওরে জুতা যেখানে পাবেন জুতা ছুঁড়ে মারবেন। ওই ছোট বুশরা যেমন জুতা মেরেছিল ভারত মুসলমান, ওই কোথায় কোথায় আমেরিকার সাংবাদিক, সেই জুতোর যেমন দাম বেড়ে গেছে, তিশার মুস্তাকরে জুতা পিটা করলে সব পাবেন, জোরে বলেন ঠিক কিনা? আমার জাতিদের শেষ করে দেয়, কিরাম প্রেম করে, আজ প্রতিদিন ফোন খুললেই দেখা যায় দুই বদমাইশ। কথা কান ঠিক কিনা? ওরা জাতিরে কি শিক্ষা দিবে? ওরা জাতিরে কিছু দিচ্ছে না, জাতিরে শেষ করার পায়তারা লাগছে মুসলমান। আজকে মুসলমান এখনো সময় আছে, আমি আপনাদেরকে বলে যাই, কারণ বাঁচতে হবে, বাঁচতে হবে, সমাজকে বাঁচাতে হবে, নিজেও বাঁচতে হবে, জোরে বলেন ঠিক কিনা? একটু আগে গাড়ির ভিতরে আসতেছিলাম, খুলেছি দেখি যে একজন সাইকেল চালাচ্ছে, একজন ধরে রাখছে। বদমাইশ গুলো, এই বদগুলো কি শিখাইতেছে জাতিরে? আরে বিয়ে করছে ঠিক আছে, তুই ছোট মেয়ে বিয়ে করছিস, আমার নবীজি বিয়ে করছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা, আবার নবীজি বুড়া একটা মহিলাকে বিয়ে করেছিল মা খাদিজাতুল কুবরা, জোরে বলেন না সুবহানাল্লাহ। তুই নবীর আদর্শ কাই, নবী বিয়ের কত বড় পদ এনে নিয়ে লেখছে, ওরে কি রাজরা বলছে দেখ বুড়ো আর বুড়ো লাগছে, আবার নবীর নিয়ে মন্তব্য করছে যে আমাদের নবীও তো বিয়ে করছে। আরে কত বড় বদ, আরে বদমাইশ, কি বলে কে বলে? কাল লাগে কার? কোথায় জুতার কালি আর কোথায় মুজার আলী, জোরে বলে ঠিক কিনা? কাল লাগে কি তুলনা দেয় বদমাইশ গুলো। আমার বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এদেশে কোনো ভণ্ডদের জায়গা নাই, জিনাখোর, নারীখোর, মদখোর, এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ জোর নাই, তার মানে ওই দলের লোক মনে বেশি। আওয়াজ জোর আছে, আরো জোরে। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত, এর দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক না ঠিক না?
হাইরে প্রেম। কিছুদিন আগে এক মসজিদের ভিতর দেখছি লিখে রাখছে আর যোগ বি, আর যোগ বি। হঠাৎ করে এক ছেলের জিজ্ঞেস, আসরের নামাজ পড়ে জিজ্ঞেস দিকে, ছোট ভাই এটার মানে কি বলতে পারিস? হুজুর আপনি বুঝবেন না, আরে আরিফ বিতে বিথি, আরে আরিফ। আমি তুই বুঝলি কেমন করে? হুজুর আমরা বুঝি, কথা বুঝতে নিরে। আরে স্কুল থুই এখন, স্কুল থুই এখন লেখা শুরু করেছে কোথায়? মসজিদের মধ্যে। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সারিয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। বাবা কোন মাদ্রাসার ছাত্রদের হাতে দোনালের বন্দুক পাওয়া যায় না, কোরআনের পাখিদের কাছে বোমা পাওয়া যায় না। কোরআনের পাখি যারা হেফজোখানার ছাত্র ভাইয়েরা আমার, আপনাদের ক্যারেট মাদ্রাসার মধ্যে আজ পর্যন্ত অস্ত্র মারা পাওয়া যায় না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছর দেখলাম 5 আগস্টের পরে মুসলমান ওরে গাড়ি গাড়ি অস্ত্র। তার মানে এখন কিতাব নাই বিশ্ববিদ্যালয়, শুধু বোমের কারখানা। কিতাব নাই বিশ্ববিদ্যালয়, শুধু অস্ত্রের কারখানা। কিতাব নাই বিশ্ববিদ্যালয়, কলম নাই বিশ্ববিদ্যালয়, আছে শুধু অস্ত্রের মোহর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এ জাতিরে আমি কি শিখাইব রে? এই জাতিরে আমি কি শিখাইব? জোরে বলেন ঠিক কি না? শিখছে, জাতি শিখছে, বানর থেকে মানুষ হয়েছে। কথা কয় না রে? এই জাতি শিখছে, কি শিখছে? বানর থেকে মানুষ হয়েছে, মানুষ থেকে বানর হয়েছে। এরা কি শিখাইব? ওদের একবারে এমন ভাবে শেষ করছে জাতিটারে, কথা বুঝেন? এই জাতির শিক্ষার হার এমন জায়গায় নিয়ে গেছে দিনে দিনে যে এখন জাতি সব বিপদ মূর্খ হয়ে গেছে। যদিও মাস্টারটি গত কয়েক সপ্তাহ আগে আমার দেশে একজন নাম ছিল, নাম করা ব্যক্তি, উনি বলতেছে আমি চাকরি দেবো ছেলেদের, যদি কেউ ইংলিশে তার বায়োডাটা লিখে দিতে পারে তারে আমি চাকরি দিব। বুঝছেন নি? নাম হচ্ছে আনন্দ, হিন্দু। কোথায় তোমরা চাকরি করতেছো? এই ছেলেরা তোরা ইংলিশে বায়োডাটা লিখে দে আমার কাছে, আমি চাকরি দিব। 5-7 জন দিছে, সব ভুল। কয় এটার ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। কয় তোরা কি বিশ্ববিদ্যালয় পড়ছিস? কারণ তোদের তো শেষ করে দিছে, কথা বুঝছেন? তোদের লাইফ শেষ। তোদের শিখাইছে কোন ভাবে অস্ত্র চালাইতে হবে, কেমনে হকস্টিতে বাড়ি মারতে হইব, কেমনে তোর এই শিকল দিয়ে বাড়ি হইতে হবে, কেমনে নিয়ে আরাফাতের মতো পিটায় পিটায় মারতে হইব, কেমনে বাবারে ওই যে আপনার ওই বগুড়ার এক পাগলরে পিটায় মারতে হবে, এইগুলো শিখছে। জোরে বলেন ঠিক কিনা? এক পাগলরে পিটায় মারছে না, ভাত খাওয়ায় আর মারে। এ জাতিরে কি শিখাইব? জাতি শেষ। মনে করছো তোমরা জিতে যাচ্ছ না বাবা, আগামী প্রজন্ম তোমাদের সন্তান আদি তোমাদেরকে এরকম ফাঁকি দিবে, বুঝে রেখো, চালাকি করো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বলে হুজুর 2 নাম্বার অপরাধ আমার বাবার। 1 নাম্বার অপরাধ আমার একটা ভালো মা দেয় নাই গো। 2 নাম্বার অপরাধ আমার বাবা মা একটা ভালো নাম রাখে নাই। আজকে নামের স্টাইল, কথা কই না ইরি ইংরেজিরা যেরকম নাম রাখো এরকম নাম, কত বলি কি যে লালটু বল্টু কিতা কিতা রাখছে রে বা, নাম শুনলে দাঁত ভেঙে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ সুন্দর একটা নাম রাখতে হবে রে মুসলমান। এ মুসলমান শোনো, রাসূল বলছে দুনিয়ার মধ্যে সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, মুসলমান 7 দিনের 1 দিন আগেও নাম রাখা দূরত্ব নয়। আমার দেশের এই ভুলটা আমরা অনেকে করি বাবা, এই ভুলটা অনেক আলেমরাও করে থাকে, এই ভুলটা অনেক সাধারণ পাবলিক করে থাকে। যদি সুন্নাতে রাসূল যদি সন্তানের নাম রাখাইতে হয়, জন্মের 7 দিনের 1 দিন আগেও নাম রাখা দূরত্ব নয়। আমার দেশের জনগণ বাবা শোনো, এখন দেখা যায় বাসর রাত্রেই নাম রাখা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের বাবারা ওই আলট্রাসাউন্ড করে দেখে ছেলে হবে না মেয়ে হবে, মেয়ে হলে পরে মেয়ের নাম রাখা কমপ্লিট, ছেলে হলে মেয়ের নাম রাখা, ছেলের নাম রাখা কমপ্লিট। আমি
আপনাদেরকে বলি, এই সন্তান কোনোদিন আদর্শবান ছেলে হয়ে মেয়ে হতে পারে না। নবী বলছে ছেলে মেয়ে দুনিয়ার মধ্যে আগমন করলে এই 7 দিন পরে আকিকা করতে হবে। মেয়ে হলে একটা, ছেলে হলে 2টা পশু কোরবানি করে সুন্দর একটা নাম রাখতে হবে। এটাই হবে সুন্নাতে রাসূল। নামটা রাখা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। 3 নাম্বার অপরাধ, আমার আব্বা আমারে দিন এলেম শিক্ষা দেয় নাই। এসে গেছেন আসল জায়গা। 3 নাম্বার অপরাধ, আমার আব্বা জান আমার দুনিয়ার মধ্যে কোন কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। কোনটা মন্দ কোনটা ভালো এই জ্ঞান আমাকে দেয় নাই। এই জন্য আমি অন্যায় করেছি, বুঝতে পারি না কোনটা ভালো কোনটা মন্দ, এটা বোঝার জ্ঞান আমার ছিল না। এই জন্য দুনিয়ার মধ্যে অন্যায় করেছি। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, যুবক তুমি এত বড় অন্যায় করেছো, এই জন্য দায়ীকে? এইবার ডাক দিয়ে বলে, বৃদ্ধা তোমার সন্তান নষ্টের মূল তুমি প্রস্তুতি হও মৃত্যুর জন্য। বৃদ্ধা বলে, আমিনুল মুমিনিন আমি ভুল স্বীকার করেছি, আজকে সন্তান নষ্ট হওয়ার জন্য আমি দায়ী। আজকে আমার গার্জিয়ানদের কাছে দাবি থাকবে, সন্তান নষ্টের জন্য আমরাই দায়ী রে। সন্তান কোথায় যায় খবর নেই না, সন্তান নামাজ পড়লো কি পড়লো না খবর নেই না, সন্তান ঘরে আছে কি না আছে খবর নেই না, সন্তান কোথায় যায় আসে দেখ আমরা খবর নেই না। আল্লাহর কসম করে বলি, এই ছেলে মেয়ে নষ্ট হওয়ার জন্য মূলে দায়ী আমরা গার্জিয়ান। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেননি আমার? সন্তান নষ্ট হওয়ার মূল হুতাই হলো আমরা। খলিফা হযরত উমর ফারুক তওবা করে দিলেন। বিদ্যুৎ তওবা করে নিলেন। ও যুবক, আজকে আমি তোমাদের বলি, বৃদ্ধ বাবাদের বলি, ছেলের পর্ব চলে গেছে, নাতিপুতির পর্ব আছে, এগুলোর এখন থেকে বাড়ি যাবা, বাড়ি যা ছেলেরে ডাক দেবা, ছেলেরে তোর মেয়েটাকে আর বেপরদা স্কুলে যেতে দিব না, তোর ছেলেটাকে, ছোট্ট ছেলে এখন মাদ্রাসায় পড়বে, কোরআন পড়বে। অসংখ্য কোরআনের পাখিগুলো বিডিআর চাকরি করে, আর্মির চাকরি করে, র্যাবের চাকরি করে। অসংখ্য কোরআনের পাখিগুলো মুসলমান বড় বড় পিএইচডি করেছে রে মুসলমান। কারণ এই কোরআন শিক্ষা থাকলে ওর ভিতরে ও যত বড় অফিসার হোক ও দুর্নীতি করতে পারবে না। কারণ দুর্নীতি করতে হলে ওর ভিতরে ধাক্কা দিবে রে মুসলমান, যে আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমার দ্বারাই অন্যায় করলে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই জন্য আগে শুরু থেকে দ্বীন ইলম অর্জন করার দরকার আছে কি না? কথা কয় না? এই বাবা অসংখ্য হাফেজ, বড় বড় অফিসার, বড় বড় ডিগ্রি নিচ্ছে, বড় বড় পিএইচডি করে বিশ্ববিদ্যালয়, আজার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে চলে আসতেছে। হাফেজ আমাদের একটা ছেলেরে একটা হাদিস বলতে বলেন স্কুলে, একটা ছেলেরে পারবে না। মাদ্রাসার ছাত্র তারা কি করে বাবা, তাদেরকে জিজ্ঞেবেন, ইংলিশ জিজ্ঞেবেন। অসংখ্য ছেলেরা আছে মাদ্রাসার ইংলিশ অনার্গল কথা বলতে পারে। কথা বলেন না কেন? ওদের সাথে কুমা আছেই না, কিন্তু অথচ বড় বড় ডিগ্রি নিয়ে তার একটু জিজ্ঞাইবেন কোরআন পড়তে কোয়েন, ওইন দে তুই 6টা সূরা এই বল, কালেমা পড়, তুই জানাজার নামাজ নিয়তটা ক, জানাজার চতুর্থ তাকবীর ক, ওর পায়জামা গরম হয়ে যাবে। কথা বুঝছেননি? এই জন্য অসংখ্য কোরআনের পাখিগুলো তারা ইংলিশে কথা বলতে পারে, পারে কি পারে না? এই জন্য কোন অংশে কুমা নাই এরা। এই জন্য অনুরোধ করবো শুরু থেকেই ছেলেদেরকে দিন ইসলাম, দিন শিক্ষা দেন, দিন ইসলামের জ্ঞান দেন, কোরআনের জ্ঞান দেন, হাদিসের জ্ঞান দেন। ইহা দ্বারা দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমি মা বোনদের জন্য 3টা ওয়াজ করে যাই। বাবা, মা বোনেরা স্বামীর আগে জান্নাতে যাবে, স্বামীর আগে জান্নাতে যাবে। আমার ভাই বলছে অসংখ্য নারী আছে, তারা ওয়াজ শোনার জন্য অপেক্ষা আছে। মারে, তোরা তোদের স্বামীর আগে জান্নাতে যেতে চাস কি চাস না? যদি বলেন চান কি চান না? 1 নাম্বার হলো, মা গো শুনে রাখো, 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা। এখন আমার মারা বলতে পারে, রোলামিন তোর কি মাথা খারাপ হয়েছে?
আমরা তো মাসে 36 দিনের 30 দিনের 10 দিনই তো থাকে অপবিত্র। থাক জমা, শোনো, যখন তোমরা অপবিত্র হয়ে যাবা, যখন হায় নিপাত আসবে, ঋতু আসবে, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে। যদি ফরজ রোজা হয় এটা কাজা আদায় করবে, কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। ও মা শোন, দিলের কান্ডা লাগা শোন, তবে পুরুষের জন্য কোনো কাজা নামাজ নাই। যতই কোনো মৌলবী বুঝাক যে কাজা আদায় কর, তোদের মুসলমান কোনো কৈফিয়ত দেওয়া যাবে না। কারণ আব্দুল্লাহ আনসারী এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়েছে 5 ওয়াক্ত। মুসলমান শোনো, দাঁড়ায়া পড়তে পারিস না বয়া পড়, বয়া পড়তে পারিস না শুয়া পড়, শুয়া পড়তে পারিস না ইশারায় পড়, তবু কোনো ছাড় নাই। তোরে মুসলমান সফর করছিস 4 জায়গা 2 কর, তবু 2 নাম্বার হলো স্বামীর খেদমত। জোরে বলো মারহাবা। মারে আমাদের আম্মাজান মা ফাতেমাতুজ জোহরা, যার নাম শুনেছেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, ইনি জান্নাতের সরদারিনী। ইনি জান্নাতের সরদার হলো কেমন করে? ছিল হলো জান্নাতি নবীর কন্যা হিসেবে। এ মুসলমান, জান্নাতি হয়েছিল আমলের খাতিরে, কিন্তু স্বামীর খেদমত, শেরে খোদা হযরত আলীর খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া স্বামীর দুয়ার বরকতে ওরে মুসলমান জগৎ বিখ্যাত মহিলাদের সরদার ইনি বানায়া দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এর 3 নাম্বার মাগো, 3 নাম্বার আমল হলো কঠোর পর্দা। 3 নাম্বার কি? জোরে বলেন, 3 নাম্বার কি? পর্দা। পর্দার বিধান মানো গো মা। এই 3টা আমল যদি করতে পারো, তোমার স্বামীর আগে জান্নাতে যাবা। মুসলমান শোনো, আর তোমার স্বামী তোমার পাগলের মতো ভালোবাসবে। কয়েকটা কাজ করলে তার মধ্যে একটা, তুমি জীবনেও স্বামীর মুখে মুখে তর্ক করবা না, জীবনেও স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করবা না। স্বামী যে কথা বলে মুসলমান, 2 নাম্বার, স্বামী যেটা পছন্দ করে সেই কাজটা তুমি করবা। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে স্বামীর হুকুম তুমি তালিম করবা। এই কয়েকটা কাজ যদি তুমি করতে পারো রে মা, এই দুনিয়ার মধ্যে শান্তি আসবে। এমন কথার এত কি বলবো রে মুসলমান? আজকে আমাদের 90% ঘরের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি। ও মুসলমান, সংসারের ভিতরে অশান্তি, এর একটাই কারণ হলো বেপরদা। বেপরদা জোরে বলেন ঠিক কিনা? এই 3টা আমল করলে মেয়েরা নাচতে নাচতে জান্নাতে যাবে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুনে রাখো, শুনে রাখো, ওই কাঠুরিয়ার বিবি নাম হলো জামিলা। ফাতেমার আগে জান্নাতে যাবে, শুনে নাও। কারণ ফাতেমার ওই যে ঘোড়া, যে উটটা নিয়ে জান্নাতের মধ্যে যাবে, ওই উটের রশি ধরিয়া জামিলা আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ওয়াজটা করলে বুঝতে পারবেন, কথাগুলো শুনে নেন মা। বলবো না ছেড়ে দিব? বলেন বলবো না ছেড়ে দিব? আজকে শুধু বাংলা ওয়াজ করে যায়, কোনো ওয়াজের দরকার নাই। কথাগুলো শোনো বাবারে মা, একটু দিলের কান্ডা লাগা শোনো। নবীজি বলেন, ফাতেমা রে, তোমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে। ফাতেমা কব্বা জান, কে সেই মেয়ে? তার বাবার নাম কি? তার মার নাম কি? তার বংশ পরিচয় আগে বলো। ফাতেমা কয়, বাবা গো, আমার আব্বার নাম হলো রাহমাতাল লিল আলামিন, মার নাম হলো আমিনা। ও মা, ও বাবা, শোনো গো বাবা। বাবা, আমার ছেলের নাম আল হাসান আল হুসাইন, স্বামীর নাম আমার শেরে খোদা হযরত আলী। আমি হলাম জান্নাতি মহিলা মা ফাতেমাতুজ জোহরা। বাবা গো, আমার চাইতে আবার কে এত বড় দামি বাবার সন্তান? আমার চাইতে কে এত ভালো মেয়ে যে আমার আগেও জান্নাতের মধ্যে যাবে? আমার নবী কয়, ফাতেমা রে, ওই যে পাহাড়ের মধ্যে কাঠুরিয়ার বিবি, এ মারা শোনেক মা, মা গো, তেলের কান্ডা লাগা শোনো। ওই কাঠুরিয়ার বিবি নাম তার জামিলা।
ওই মেয়েটা যাবে জান্নাতে। পরের দিন সকালবেলা মুসলমান ফাতেমা তুজুরা সকালবেলা রওনা হয়ে গেছে বাড়ির মধ্যে। সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত। সালামের জবাব আলাইকুম আসসালাম। কয় কে? কয় আমি ফাতিমা। কয় বোন রে দরজা খোলো। কয় না আমি কাঠুরিয়ার বিবি জামিলা। কয় বোন রে তুমি কেন আসছো? বলে কিছু কথা আছে তোমারে দেখবো। বলে দেখবো আমার স্বামী ঘরের মধ্যে নাই, আমার স্বামী বনে কাট কাটতে গেছে, আমার স্বামীর অনুমতি নাই, আমার স্বামীর অনুমতি ব্যতীত তোমার সাথে কথা বলতে পারবো না রে বোন ফাতিমা। ফাতিমা কয় জামিলা রে তুমিও মেয়ে আমিও মেয়ে, এই মহিলারা হন, তুমিও মেয়ে আমিও মেয়ে, আমার সাথে দেখা করলে কি আসে যায়? ও জামিলা আমার স্বামীর হুকুম নাই, আমার স্বামীর হুকুম না দিলে আমি কথা বলতে পারবো না। তুমি যাও, আগামী দিন আসবা, আগামী দিন যখন আসবা আমি অনুমতি নিয়ে রাখবো, আমি তোমার সামনে প্রাণ খুলে কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন হুসাইনকে সঙ্গে নিয়ে, হুসাইনকে কোলে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে নিয়ে 4 বছর। হুসাইনের বয়স কয় বছর? জোরে বলেন কয় বছর? 4 বছরের হুসাইনকে সঙ্গে নিয়ে রাহমাতুল লিল আলামিনের কন্যা, আমার বাবারা শুনে নাও, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা জামিলার কুটিরে হাজির হয়ে গেছে। ডাকতে বলে আসসালামু আলাইকুম জামিলা। জামিলা ওয়ালাইকুম আসসালাম। জামিলারে দরজা খোলো, কিছু কথা বলবো কাঠুরিয়ার বিবি তোমার সাথে। জামিলা বলে ও ফাতিমা আমি ক্ষমা চাই, আজকে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। বলে কেন? বলে এই জন্য আমার স্বামীর এজাজত নিয়েছি তোমার সাথে দেখা করার, কথা বলা, কিন্তু তোমার সাথে যে ওই যে বালকটা আছে ওই বালকের সামনে আমি যেতে পারবো না। ফাতেমা কয় ও তো আমার কলিজার টুকরা সন্তান। জামিলা কয় বোন, জামিলা ডাক দে কয় বোন ফাতিমা রে, ওই ছেলের আল্লাহর নবী বলছে যখন 2 বছর ছেলের বয়স হবে, 2 বছরের বেশি দুধ পান করানো যাবে না। মেয়ে হলে 2.5 বছর, ছেলে হলে 2 বছর। যখন তার অঙ্গ প্রত্যঙ্গ চিনতে পারে সঙ্গে সঙ্গে সন্তানকে আলাদা বিছনা দিতে হবে। এমন ফাতিমা, এমন শোনো, তোমার হুসাইন আমার নাক কান গলা সবই চিনবে গো, সুতরাং হুসাইনের সামনে আমি যাইতে পারবো না, এই ইসলামের বিধান নাই। আরে মহিলারা শোন, 4 বছরের হুসাইনের সামনে জামিলা যায় নাই, কারণ আজকে তোরা এই বেটা বড় বড় বেটাদের হাত ধরে নিয়ে যাস, খালাতো ভাই খালাতো বোনের সঙ্গে, মামাতো ভাই চাচাতো বোনের সঙ্গে হাত ধরে কলেজে আসা যা করিস, দোলাদুলি করিস, তোরা যে কি পরিমাণ পাপ করিস রে বাবা, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না। জোরে বলেন ঠিক কি না? ও যুবক দিলের কান্না লাগা শোনো, ওই 4 বছর বয়স হুসাইনের, তার সামনে যায় নাই জামিলা। বলে বোন ফাতিমা রে অসম্ভব, আমি ওর সামনে যাইতে পারবো না, আমি মাপ চাই আপনার কাছে ফিরে যান। হুসাইনের মা ডাকতে কয় জামিলা আমার আব্বাজান ঠিকই বলছে রে, তুমি আমার আগেই জান্নাতি মহিলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও যুবক, এই পর্দার ওয়াজ করলে সকালবেলা আমাদের জুতার বাড়ি খাতে হবে, জেলখানায় যেতে হবে, কারণ বেইবেরার বাইরে কথার আওয়াজ গেলে মহিলাকে তালাক দেয়া যায়। আজকে যদি এই ওয়াজ করি, অধিকাংশ আলেম মুসলমান যারা তাফসীর কারক বড় বড় বক্তায় ধরা পড়ে যায়। কলেজে লেকচারার, স্কুলে লেকচারার মুসলমান শোনো বেগানা নারী নিয়ে চাকরি করে। এখন যদি বেগানা পুরুষের চেহারা দেখায় হারাম, বেগানা নারী চেহারা দেখা হারাম, এই ওয়াজ যদি আমি গোলামি করি, বাবারে বাংলাদেশের 90% বক্তাদের মুখটা বেজার থাকবে, কারণ ধরা পড়ে যাবে। তবে উচিত কথা বলতে হবে। ও যুবক, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না। যদি বাঁচতে হয় এখনো সময় আছে, ফিরে আয়, ফিরে আয়। জোরে বলেন ঠিক কি না? কোথায় যাবেন? কোথায়? ওই যে একটু কথা বলতেছিলাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মনে আসেনি? যেহেতু কথাটা আমি শুরু করেছিলাম এই জন্য বলে যায়, জাতির পিতা চলে গেলেন কার কাছে? হুসাইনের মুসলমান কার বাড়িতে?
ইসমাইল আলাইহিস সালামের বাড়ি। ইসমাইল আলাইহিস সালাম নতুন বিয়ে করছে, বাড়িতে যায়, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কারা? আমি ইব্রাহিম। কি চাই? কয় আমার ছেলে ঘরে আছে। কয় না, কোথায় গেছে জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম মনের ভিতরে কষ্ট পেয়েছে, ডাকতে বলে, ইসমাইলের বিবি, আমি আল্লাহর পয়গম্বর, আমি দ্বীনের দাওয়াত দিতে রওনা হয়ে গেলাম, তবে যাবার সময় বলে যাই, আমার ইসমাইল নবী যখন ঘরে ফিরে আসবে তাকে বলবা সেজন্য চিরেই ঘরের চৌকাট বদলা। ইসমাইল নবী আসলো বাড়ি, ডাকতে বলে, নবীদের কাছে নবীদের সাথে নবীদের সম্পর্ক কালেকশন থাকে রে। ডাকতে বলে, বিবি রে, কেউ আইছিল না? কাই ছিল? কিডা? তোর আব্বা। এখন তো মেয়েরা তুই মেরে কথা কয় স্বামীর লগে। ওরে ভাই, নাম ধরেও ডাকে, কথা বলতে নি। বৌতি কয় রুহুল আমিন, আমি কই চম্পাবতী। আরে কি অবস্থা তোরে কন্টি ছিল? কয় আব্বু। আব্বু কয় বাদ দিছে, কয় রুহুল আমিন, কথা কইতে নি রে। অবস্থা লাভ ম্যারেজের বিয়ে, সব সর্বনাশ। জোরে কন ঠিক কি না? দেলের কান্না লাগা শোনো। ইসমাইল নবী কয়, শাবো বিবি, কেউ আইছিল নি? তো আব্বাই ছিল, তোমার আব্বাই ছিল। বসতে দিছিলে? কই বসতে দিব? কিছু খাইতে দিছিলে? কি খাইতে দিব? আব্বা চলে গেছে। অনেকদিন পরে আব্বা জান আসলো, দেখা হলো না। সন্তানের চোখে পানি। সন্তান ডাকতে বলে, ইসমাইল নবী ডাকতে কয়, বিবি, বাবা কি যাবার সময় কিছু বলে গেছিল নি? কয় হ। কি বলছে? আমার আব্বা জান বল, তোমার আব্বা জান বলে গেছে ইসমাইল যখন ঘরে আসবে তাকে বলবা অচিরেই তাড়াতাড়ি জন ঘরের চৌকাঠটা বদলায় ফেলে। জোরে বল আল্লাহু আকবার। ইসমাইল নবী ডাকতে কয়, বিবি, সময় নাই রে, সময় নাই। যে অবস্থা আপনার, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আব্বা কইছে বদলাতি। আব্বা কি কইছে? আর আমার আব্বা যদি কয়, বাজান রে, তোর বৌমা কথা শুনে না, আলাদা খাও। মাই কয়, বাবা তোর বৌমা আমার সাথে ঝগড়া করে, তুমি কি ভালো নি? পিতা মাতা, রাসূল বলছে পিতা মাতা এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত, এই পিতা মাতারে সালাম দিলে কবুল হজের সব পাওয়া যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এই পিতারে কষ্ট দিও না, জান্নাতে যেতে লাগবে মাও লাগবে, বাবাও লাগবে। জোরে কোন ঠিক কি না? আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো। বাবারে আমি আস্তে আস্তে যাই। নবী বাপ মারে কেমন সম্মান করেছিল, একটা কথা আমার মনে পড়ে গেল, ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন। নবীজি অমুসলমান একদিন আম্মা জান দুধমা হালিমাতুস সাদিয়া রাসূলের কদমে আগমন করলেন। আমার নবী সাদিয়ার দিকে উঠে দাঁড়াইলেন। এবার নবীজি বসলেন। নবীজির উরাতের পর ভর্তি হালিমাতুস সাদিয়া বসলেন। নবীজি তার আসল চাদর মুবারক, রুমাল মুবারক বিছিয়ে দিলেন। নবীর চাদর মুবারকের ভিতরে হালিমাতুস সাদিয়া বসলেন। এবার নবীজির কানে কানে যেন কি বললেন। এবার নবীজিকে বলে যখন উঠলেন, যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল হলো না, রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলেন। এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনক ওই মহিলা কে গো? ওকে তো চিনলাম না, যার সম্মানে আপনি দাঁড়াইলেন, আপনার নিজের রুমাল মুবারক তার বিছায়া দিলেন, আপনার উরতের পর ভর দিয়ে উঠল। হইয়া করলেনা কোরআনের আল্লাহ আল্লাহ। এই রে মুসলমান হইয়া করলেনা নামাজের আমল আল্লাহ আল্লাহ।
যে কোরআনে পার করিবে কঠিন হাসর আল্লাহ আল্লাহ এই রে মুসলমান হইয়া করলি না কোরআনের আমল হাদিসের আমল আল্লাহ আল্লাহ কোরআন হবে সঙ্গের সাথী আমল হবে কবর বাতি ওই কোরআনে পার করবে তোর ওই আমলে পার হবি তুই কঠিন হাসর আল্লাহ আল্লাহ এই মুসলমান হইয়া করলি না নামাজের আমল মুসলমান হইয়া করলি না নামাজের আমল আল্লাহ আল্লাহ কোরআন আমল করেন যিনি আব্দুল কাদের নামটি শোনে বাগদাদ নগর মুসলমান হইয়া করলে না নামাজের আমল কোরআনের আমল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মা ভালো আলোচনা করে শোনান এবং আলোচনা করেন। তো উনি আলোচনা করেছেন, তার আগে অনেক আলেম ওলামা ছিল, যদি পারি সময় নাম বলবো, কেউ মনে কিছু করবেন না। হাফেজ আবুল হাশেম ভাই আছেন, জনাব মোহাম্মদ জামাল হোসেন সাহেব আছেন, জনাব মোহাম্মদ হুসাইন ভাই আছেন, হাফেজ কাউসার আহমেদ আছেন, হাফেজ মোহাম্মদ সোহেল ভাই আছেন। এক কথায় এই মাদ্রাসায় এই প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষক আছে সবাই আলেম, সবাই ওয়াজ নসিহত করতে পারেন। সকলকে জানাই মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? জোরে বলেন ভালো আছেন? আরো জোরে চিল্লায় বলতে হবে আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আরো জোরে বলেন। এই মাদ্রাসা সুন্দরভাবে চলে। এই যে নূরে মদিনা ইন্টারন্যাশনাল ক্যারিট হেফজ মাদ্রাসা, এই মাদ্রাসা সুন্দর চলুক, আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? আমি গত বছর এসেছিলাম, আমি আশ্চর্য হয়ে গেছিলাম। আমি বললাম যে আমি ছেলেদের জানাজার নামাজ পড়া দেখি, দোয়া দুরুদ পড়া দেখি, যে একদম প্র্যাকটিক্যালে এত সুন্দর লেগেছিল, আমার প্রাণ কেড়ে নিয়েছিল। এইটা দেখে আমি উৎসাহিত হয়ে আমি একটা মাদ্রাসা করেছিলাম গত বছর। সত্যি বলতে কি, এই মাদ্রাসা দেখা পর আমার ভিতরে একটা অনুপ্রেরণা এসেছিল। যা পর এখান থেকে যা পর 40 শতক জমি কিনে একটা মাদ্রাসা করছি। মাদ্রাসার নাম দিয়েছি মা আমিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা হেফজখানা, যেখানে এই জমিটা দান করেছি আল্লাহর নামে, এবং একটা বিল্ডিং করেছি 63 লম্বা, বিশাল বড় একটা বিল্ডিং করেছি 3 তলা ফাউন্ডেশন করে। এই সব দিয়া মোটামুটি গত বছর যা কামাইছি, এবছর যা কামাইছি সব ফিসাবিলিল্লাহ দিয়ে একটা এত আনন্দ পেয়েছি মাদ্রাসাটা করে, যে এই মাদ্রাসায় গেলে যখন কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত করে, মন চায় শুধু শুনতে আর শুনতে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য প্রতিটা ঘরে ঘরে মাদ্রাসার প্রয়োজন। কারণ এই মাদ্রাসার ছাত্রদেরকে, এই হেফজ ছাত্রদেরকে দুনিয়া থেকে কোরআন উঠিয়ে দেওয়ার জন্য অসংখ্য মুনাফিকেরা ষড়যন্ত্র করেছে। তারা এই কি করবে, তাদের এই কোরআনটা আমাদের ভিতর থেকে সরাই দিতে চাচ্ছে। কারণ এই কোরআন যদি থাকে, তাহলে মানুষ হারাম হালাল সরল সঠিক সব কিছু, সত্য মিথ্যা সব যাচাই বাছাই করে এরা টের পেয়ে যাবে, মানুষকে জানিয়ে দিবে। মানুষ সুদ খাইতে পারবে না, ঘুষ খেতে পারবে না, জিনা ব্যভিচার করতে পারবে না। কোরআন যার ভিতর থাকবে সে অন্যায় করতে পারবে না। এই জন্য কোরআনের মাদ্রাসাগুলো বেশি আঘাত করতেছে, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করব, এই মাদ্রাসাগুলো বেশি বেশি আমাদের করতে হবে। যেন বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের ভিতরে কোরআন, এই যে যত আয়াত
যত আছে এর ভিতরে একটা ভুল আছে, জোরে বলেন আছে? কোরআনের ভিতরে এখন বর্তমান জামানায় এক শ্রেণী আলেম বা ইরফি যারা বলছে কোরআনের ভিতরে অধিকাংশ আয়াত জাল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।